অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেসব কল্যাণমূলক প্রকল্প নিয়েছেন তার সারা দেশের নজির। পুরুলিয়া জেলা বাস ওয়ার্কার্স ইউনিয়নের তৃতীয় জেলা সম্মেলনের মঞ্চে কথা বললেন আইএনটিটিউসির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি অভিজিৎ ঘটক। রবিবার বলরামপুরের একটি ধর্মশালায় এই সম্মেলন হয়। সেখানে দাঁড়িয়ে তিনি বলেন, বাম জমানায় যেভাবে অনিশ্চিত জীবনযাপন করতে বাধ্য হতেন পরিবহন শ্রমিকরা, এখন তা নেই। মুখ্যমন্ত্রীর সুদূর প্রসারী পরিকল্পনায় পরিবহন শ্রমিকরা সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় এসেছেন। আইএনটিটিউসির পুরুলিয়া জেলার সভাপতি উজ্জ্বল কুমার বলেন, পরিবহন শ্রমিকদের জন্য একগুচ্ছ পরিকল্পনা রয়েছে রাজ্যের। শ্রমিকরা যেমন সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় এসেছেন, তেমনি পাচ্ছেন চিকিৎসা ও বীমার সুবিধা। পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি বলেন, পরিবহন শ্রমিকদের কথা মতো শহরের বাসস্ট্যান্ডে বিশ্রামাগারে পানীয় জলের সংযোগ দেওয়া হচ্ছে। একটি পৃথক বিশ্রাম কক্ষ নির্মাণ করবারও চেষ্টা করা হচ্ছে। এদিন সম্মেলনে প্রায় 1000 পরিবহন শ্রমিক উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন দলের বলরামপুর ব্লক সভাপতি গৌতম মাহাতো, বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কাল্লাবতী কুমার, জেলা পরিষদের মেন্টর অঘোর হেমব্রম প্রমুখ। ব্যুরো রিপোর্ট, আমার পুরুলিয়ার। বাস বন্ধ হয়ে গেলে কর্মচারী মানে আপনাদের যারা সরকারি বেসরকারি বাস এজেন্ট বা রয়েছে যারা অনেকেই দুবেলা খাবার জোটে না। এখন বর্তমানে বাস চলছে, আপনারা কিভাবে দলীয়ভাবে আইনটিটিউশন কিভাবে আপনারা লাইফ সিকিউর করবেন যে হ্যাঁ কর্মটা? আপনাকে আমি বলি, আমাদের লকডাউনের সময় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দল যেভাবে সাধারণ মানুষের পাশে ছিল, আপনারা দেখেছেন যে আমাদের ট্রেড ইউনিয়ন বলুন, যুব তৃণমূল কংগ্রেস বলুন, প্রত্যেক ক্ষেত্রেই লকডাউনের সময় প্রত্যেকটা মানুষের কাছে খাদ্য পৌঁছে দেওয়া তৃণমূল কংগ্রেস একটা উদ্দেশ্য ছিল। লকডাউনের সময় প্রত্যেকটা শ্রমিকের পাশে খাদ্য পৌঁছে গেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যথেষ্ট তিনি চিন্তা ভাবনা করেছিলেন শ্রমিকদের জন্য। তাদের যেহেতু কাজ বন্ধ হয়ে গেছিলো, তার জন্য বিনামূল্যে যে রেশন থেকে শুরু করে সমস্ত পণ্য সেই সমস্ত ব্যবস্থা করেছিলেন। এবং আজকের ডেটে যে পরিবহনের ক্ষেত্রে এবং অসংগঠিত শ্রমিকদের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে যুগান্তকারী পদক্ষেপ, যা ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী করতে পারেনি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া, যে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, আজকে যারা বাসে পরিবহনে যারা কাজ করছেন অসংগঠিত ক্ষেত্রে, তাদের অ্যাক্সিডেন্টজনিত কোনো কেস ঘটে গেলে তার পাশে দাঁড়াবার কেউ নেই, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। তার একটাই কারণ, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা। যা আমরা বলরামপুর বাস স্ট্যান্ডে একটা ক্যাম্প করেছিলাম, আমরা দেখেছিলেন যে আইএনটিটিউসির প্রতিষ্ঠা দিবসের দিন আমরা এখানে ক্যাম্প করেছিলেন। এইখানে ক্যাম্প করে সাধারণ অসংগঠিত ক্ষেত্রে সমস্ত শ্রমিককে আমরা ফর্ম দিয়েছিলাম এবং সেই ফর্ম আমরা সেন্ট্রালি জমা করে আমাদের যে এলসি অফিস, পুরুলিয়ায় দুটো এলসি অফিস আছে, আমাদের রঘুনাথপুরে একটা আছে এবং পুরুলিয়ায় দুটো, আমলাপাড়া এবং আমাদের নিস্তারণী কলেজের সামনে, সেই এলসি অফিসে আমরা ডাইরেক্ট সেই ফর্ম জমা করেছি এবং শ্রমিকরা সেই ফ্যাসিলিটি পাচ্ছে। আমরা দুয়ারে সরকার 24 তারিখ থেকে আছে, যদি কোনো শ্রমিক এই যোজনার থেকে বঞ্চিত আছে, আমি অনুরোধ করব সকলকে আপনাদের মাধ্যমেও যে তারা দুয়ারে সরকারের ক্যাম্প 24শে জানুয়ারি থেকে আমাদের শুরু হচ্ছে, সেই ক্যাম্পে গিয়ে তারা ফর্মটা ফিল আপ করতে পারবে। যাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে বেসরকারি বাস সংখ্যায় কমে যাচ্ছে, সরকারি বাস বেড়ে যাচ্ছে এবং সেখানে অনেক কর্মচারী তারা কাজ হারাচ্ছে। আমার বলরামপুরে যেটা ঘটনা ঘটছে জেলাতে, যে সেরকমভাবে বাস আর এই সরাসরি চলে যাচ্ছে জামশেদপুর থেকে বোকারো, ফলে এজেন্টেরাও সমস্যা হয়ে গেছে, তারা রোজগার করবে। এটা কীভাবে দেখছে? দেখুন, একটা কথা আছে যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। সুতরাং যে বেসরকারি বাস আছে, সেই বেসরকারি বাসকেও সেইভাবেই পরিষেবা দিতে হবে যেগুলো অন্যান্য পরিবহন ক্ষেত্রে দিচ্ছে, সরকারি বাস হোক বা অন্যান্য পরিবহন ব্যবস্থা হোক। সেইগুলো আমাদের যারা বেসরকারি বাস রয়েছে তাদেরকেও কিন্তু সেই পরিষেবাটা মানুষকে দিলে তবেই কিন্তু সে মানুষ বেসরকারি বাসে চাপবে। আমরা আমাদের ইউনিয়নের তরফ থেকে যারা আমাদের শ্রমিকরা রয়েছেন তাদেরকে নানানভাবে আমরা করে থাকি যে পরিষেবা যাতে ঠিকভাবে দেওয়া হয় এবং তার জন্য যে কোনো ব্যাপারে আমাদের শ্রমিক সংগঠন থেকে শুরু করে আমাদের দল তাদের পাশে আছে, তাদের পাশে থাকছে এবং এই বিষয়গুলো আমরা দেখছি যে কিভাবে বেসরকারি বাসকে আরও বেশি মানুষের কাছে গ্রহণযোগ্য করা যায় এবং বেসরকারি বাস যাতে আরও সংখ্যায় বাড়ে, সেই বিষয়ে তাদের এজেন্ট হোক বা মালিক হোক, তারা যাতে আরও উৎসাহী হয়, সেই বিষয়ে তাদের সাথে আমরা আগামী দিনে আলোচনা করব। জেলায় যে সমস্ত বাস স্ট্যান্ড রয়েছে, উলা বাস স্ট্যান্ড বলুন, বলরামে বলুন, সেগুলো দখল হয়ে যাচ্ছে এবং বিভিন্নভাবে টোটো ছোটো গাড়ি দখল করে সেগুলোতে বাস ঢোকা যাচ্ছে এবং ফলে যারা কর্মচারী তারা বলছে আমাদের খাবারের জোগাড়টাই নষ্ট হয়েছে। যাতে দল কীভাবে বা প্রশাসন দেখুন, প্রশাসন ইতিমধ্যেই এই ব্যাপারে চিন্তিত এবং কিছুদিনের মধ্যেই
টোটো এবং অটোর বিষয়ে পুরো রাজ্য জুড়ে একটা নির্দেশিকা বেরোবে এবং সেই নির্দেশিকা সারা রাজ্যে মানে লাগু হবে। সেই কারণে আমরা মনে করি যে টোটো বা অটোকেও একটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসার দরকার আছে, প্রয়োজন আছে, এবং আমাদের প্রশাসনও সেই বিষয়ে কাজ করছে। আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান রয়েছেন, তিনি এই বিষয়টা আগামী দিনে আমাদের রাজ্য প্রশাসনের সাথে কথাবার্তা বলবেন এবং আমরা চাই যে সবাই, বাস হোক, টোটো, অটো, সবাই যাতে একটা নিয়মের মধ্যে চলে এবং যাতে মানুষেরও সুবিধা হয় এবং যারা এই পরিবহনের সাথে যুক্ত আছে যে শ্রমিকরা, তারাও কেউ মানে বেকার না হয়ে যায়, তাদেরও কাজ হারিয়ে না যায়।